শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, শাহবাগে অবস্থান কর্মসূচিতে আর কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থী জনতা? রওশন, আপনি সকাল থেকেই আমাদের মাধ্যমে আমরা জানাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জমায়েত বা অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখন শাহবাগে চলছে। শাহবাগ মোড়ে এই মুহূর্তে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং সাংস্কৃতিক জোট নামে একটি সংগঠন তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে এখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে এবং সেই সঙ্গে সকাল থেকেই কিছুক্ষণ আগে থেকেই তারা এখানে প্রতিবাদী গান, প্রতিবাদী যে কবিতা, প্রতিবাদী নাটিকার মাধ্যমে তাদের যে প্রতিবাদ বা বৈষম্য বিরোধী আন্দোলনের যে তাদের যে বার্তা সেটি দেওয়ার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখেছি এখানে জমায়েত কিন্তু এই মুহূর্তে বাড়ছে, অর্থাৎ সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্র জমায়েত বা অন্যান্য সাধারণ জনতার যে জমায়েত সেটি কিন্তু বাড়ছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং তারা যেটি বলছে যে এই যে অসাম্যের বাংলাদেশ, যেখানে বৈষম্য ছিল এতদিন, যেখানে অসাম্য ছিল, সেই সব কিছু কেটে গিয়ে সব কিছু দূর হয়ে সাম্যের বাংলাদেশ গঠিত হবে সামনের দিনে, সেই বার্তাই তারা দেওয়ার চেষ্টা করছিলেন এতক্ষণ ধরে। তারা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন, এখানে জমায়েত হয়েছেন, সারাদিনই তারা এখানে অবস্থান কর্মসূচি তাদের চালু রাখবেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। তাদের সাথে কথাও বলেছি আমরা, তারা বলছিলেন যে বিগত সরকারের যে সমস্ত ফ্যাসিস্ট যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো যাতে আর না হয় বাংলাদেশে, অর্থাৎ যে অন্যায় অবিচার সবগুলোর প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো ধরনের অপশক্তি যাতে তাদের কোনো ধরনের বাধা হয়ে না দাঁড়ায়, সেই জায়গাটি থেকে তারা কিন্তু সর্বদাই সচেষ্ট রয়েছেন। তারা কিন্তু সতর্ক অবস্থান এখানে নিয়েছেন এবং তারা যেটি বলছিলেন যে দিনব্যাপী এই কার্যক্রম, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা বজায় রাখবেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি 32 নম্বরে, শহীদ মিনারে, সব জায়গায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা বা সমন্বয়করা সবাই কিন্তু অবস্থান নিয়েছেন। তো তারা যেটি বলছিলেন যে বিগত সরকারের যত ফ্যাসিজম ছিল, যত অন্যায় অবিচার ছিল, সেগুলো সবগুলোর বিচার কাজ কিন্তু দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সেই বিচার কাজগুলো সম্পন্ন করতে হবে, এমন দাবি কিন্তু তারা করছিলেন। তো শাহবাগ থেকে এই মুহূর্তে আমার কাছে এখানে সবশেষ অবস্থা ছিল। চলে যাচ্ছি স্টুডিওতে। রওশন, ছাত্র জনতার অবস্থান কর্মসূচির সবশেষ খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে 4 দফা দাবিতে চট্টগ্রামেও তৃতীয় দিনের মতো রেজিস্ট্যান্স উইক পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে আছেন সহকর্মী হোসেন জিহাদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিহাদ, শিক্ষার্থীদের সমাবেশ ঘিরে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি কি জানাবেন? রওশন, মূলত সকাল 10টার পর থেকে এই নিউ মার্কেট চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা আমরা দেখেছি এরপর থেকেই এই সড়ক এবং আশেপাশের সড়কগুলোকে ঘিরে মিছিল নিয়ে আসলে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আজকে তৃতীয় দিনের কর্মসূচি। আমরা দেখছি যে একেবারে স্লোগানে মুখরিত পুরো নিউ মার্কেট চত্বর এবং আশেপাশের এলাকাগুলো, এবং শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও আমরা দেখতে পাচ্ছি। তারা জাতীয় পতাকা হাতে, বিভিন্ন ব্যানার প্লেকার্ড হাতে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার যে ব্যানার প্লেকার্ড হাতে তারা আসলে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং স্লোগান হচ্ছে, বক্তৃতা দিচ্ছেন তারা, এবং যেটি তারা দাবি করছেন 4 দফা দাবি। তার মধ্যে প্রথম দাবি সেটি হচ্ছে যে বিগত সরকারের আমলে যে হতাহত হয়েছে, ছাত্ররা যে নিহত হয়েছে, অসংখ্য মানুষ হতাহত হয়েছে, তা দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতার মুখোমুখি করা। পাশাপাশি 5 অগাস্টের পরে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং সংখ্যালঘুদের যেসব যৌক্তিক দাবি সেই দাবিগুলো মেনে নেওয়ার কথা বলছেন এখানে আন্দোলনকারীরা। পাশাপাশি বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনে যারা এই হত্যাযজ্ঞকে সমর্থন করেছে দীর্ঘদিন ধরে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার করা। আরও একটি দাবি তারা যেটি করছেন যে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সরকারি দপ্তরে অনেকেই এতদিন পদোন্নতি পাননি, বৈষম্যের শিকার হয়েছেন, তাদের ব্যাপারটি দেখার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন। আরেকটি বিষয় তারা বলছেন যে তারা আসলে আন্দোলন করে প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, হতাহত হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, জাতীয় পতাকা হাতে তারা মাঠে নেমেছেন,
যে শপথ নিয়ে তারা আসলে আন্দোলন করেছেন। তারা বলছেন যে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি লুটপাট কিংবা দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা দেখতে চান, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান, যেখানে এই দেশকে তলাবিহীন ঝুড়ি হিসাবে পরিচিত হতে হবে না, আর্থিক খাতে কোনো দুর্নীতি হবে না, একটি আর্থিক সংস্কার হবে দেশে, এবং দেশের যে আপামর জনতা তারা সুষ্ঠু আইন বিচার তারা পাবেন। একেবারে পুলিশ থেকে শুরু করে যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা লেজুর ভিত্তি ছেড়ে তাদের দাপ্তরিক দায়িত্ব পালন করবে এবং সবাইকে সমান সুযোগ দিবে, সেই বিষয়টি আসলে দাবি করছেন আন্দোলনকারীরা। রওশন।